এই যে দেশি মুরগি, খুব সুন্দর মতো দেশি মুরগিটা আমি কষিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব আলু, আগে থেকে কেটে দিয়ে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। আর অন্য চুলায় কিন্তু আমার হচ্ছে পোলাও রান্না করা হয়ে গিয়েছে। দেশি মুরগি আর পোলাও থাকলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না, মানে এত প্রিয়। এখন এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিব। তো এই যে পানি দিলাম, এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম, সিদ্ধ হোক, তারপর আপনাদেরকে দেখ। তো এই তো হয়ে গেছে আমার মাংস রান্না করা। ঢাকনাটা খুলে দেখি, এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেল আলু দিয়ে। আর এই যে দেখেন পোলাও, ঝরঝরা সুগন্ধি পোলাও, সেটাও হয়ে গিয়েছে। এই হচ্ছে রান্না বান্না, এই যে ঝরঝরা সুগন্ধি পোলাও আর হচ্ছে দেশি মুরগির মাংস আলু দিয়ে বাচ্চাদের জন্য রান্না করা কমপ্লিট। এখন বাচ্চাদেরকে খাওয়াই দিব। দুপুরেও আজকে বাচ্চারা এটাই খাবে, কারণ পোলাও আর দেশি মুরগি থাকলে বাচ্চাদের আর কিছু লাগে না।